বিজনেস পেজ ক্রিয়েট করার পর ওই পেজটা কিভাবে হ্যান্ড ওভার করবেন, যার জন্য বানাইছেন তারে কিভাবে দিয়ে দিবেন, এটা আগে দেখি আমরা। এই জন্য প্রথমে ফেসবুক মেনুতে গেলাম, তারপর পেজ থেকে ওই দিন আমরা এই পেজটা ওপেন করছিলাম, এই পেজটাতে গেলাম। যাওয়ার পরে সুইচ নাওতে ক্লিক করবো আমরা, তারপর সেটিংস থেকে পেজ সেটআপ থেকে এখানে দেখেন লেখা আছে পেজ অ্যাক্সেস, এখানে ক্লিক। এখানে এখন আমার অ্যাক্সেস একজন আছে, অ্যাক্সেস উপরে লেখা আছে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, এখানে ক্লিক করব আমরা। নেক্সট দিব, যাকে অ্যাড করব তার এখানে ইমেল বসাবো অথবা আইডি। তা আমি যাকে অ্যাক্সেস দিব তার ফেসবুকে ঢুকতেছি, এখান থেকে আইডি লিংকটা কপি করলাম, কপি করার পর এখানে সার্চ বক্সে দিলাম। তারপরে এখানে দেওয়ার পরে এখানে দেখেন কন্টেন্ট ম্যানেজ, কমিউনিটি অ্যাড, আপনি কি কি তাকে অনুমতি দিবেন সবকিছু এখানে আছে। তা আমরা যেহেতু ওনার জন্য কাজ করছি, আমরা ফুল কন্ট্রোল এখানে দিয়ে দিব। দেওয়ার পরে গিভ অ্যাক্সেস, যতবারে আমরা অ্যাক্সেস কাউকে দিব ততবারে আমাদের পাসওয়ার্ড চাইবে। তা আমি আমার পাসওয়ার্ডটা দিতেছি, এখানে আমি পাসওয়ার্ড দিলাম। দেওয়ার পরে কনফার্ম। এখন দেখেন যাকে আমি অ্যাক্সেস দিলাম, অ্যাক্সেস রিকোয়েস্ট পাঠাইছি, উনি 30 দিন পর্যন্ত ওনার কাছে এটা থাকবে, 30 দিন পর্যন্ত এটা ওনার কাছে থাকবে। দেখেন এখন ওই আইডি থেকে রিসিভ করবো, যাকে আমি কি দিলাম, এখানে একটা নোটিফিকেশন আসবে, এই নোটিফিকেশন আসছে, আসার পরে এখানে ক্লিক করলাম। দেওয়ার পরে এখানে দেখেন রিভিউ আছে, ইনভাইটেশন, এখানে দিলাম। দেওয়ার পরে নেক্সট এর পরে অ্যাকসেপ্ট। এবার সুইচ নাও দিলে ওই পেজের পুরো অ্যাক্সেস পাই যাবো আর কি, কাটলেও কোনো অসুবিধা নাই। এবার আমরা এখানে যাই, যাওয়ার পরে ফেসবুক মেনু, পেজ, তারপরে এই দেখেন এই এখানে পেজটা চলে আসছে। আমরা যেটা ওপেন করছিলাম ওই পেজটা এখানে আছে, যে পেজটা আমরা ওপেন করছি এই পেজটা এখানে আছে। এই এখন সুইচ নাও দিলে এই পেজের সব কাজ আগের অ্যাকাউন্ট থেকে যেভাবে করা যেত এখান থেকে করা যাবে। আচ্ছা আমি আরেকটা অ্যাক্সেস দেখাই, পেজের মধ্যে আরেকটা অ্যাক্সেস এই পেজ থেকে দেখাইতেছি। এটা হচ্ছে যার জন্য পেজ তৈরি করবো তারে ফুল কন্ট্রোল অ্যাক্সেস দিতেছি। আর যদি আমরা বিজনেসের ক্ষেত্রে মডারেটরকে হায়ার করি, আমার কাজগুলো মডারেটরের মাধ্যমে হবে, তাহলে তাকে কি অ্যাক্সেস দিবে এটা দেখি। সেটিংস থেকে পেজ সেটআপ, পেজ অ্যাক্সেস, তারপর এখানে দেখেন পিপল উইথ টাস্ক অ্যাক্সেস আছে, এখানে ক্লিক। নেক্সট এখানে যাকে অ্যাক্সেস দিবেন তার আইডিটা, আমি আমার আইডিটা নিতেছি, এখানে সার্চ বক্সে দিয়ে দিলাম। আসছে, আসার পরে এখন দেখেন যখন আপনারা কোনো মডারেটর হায়ার করবেন তখন তাকে কি দিবেন, শুধু এই মেসেজ এন্ড কল এই দুইটা দিবেন। মেসেজ এন্ড কল মানে কলটাও সে রিসিভ করতে পারবে, আবার মেসেজের রিপ্লাই দিতে পারবে, এই এতটুকু শুধু তাকে অ্যাক্সেস দিবেন। পরে গিভ অ্যাক্সেস। এখন এই ফেসবুকের আবার পাসওয়ার্ড লাগবে এখানে আগের মতোই। আচ্ছা এই পর্যন্ত আমি যেটা দেখাইছি সবার ক্লিয়ার কিনা? জি ভাইয়া ক্লিয়ার। কারো কোনো প্রশ্ন আছে এই ব্যাপারে? কোনো প্রশ্ন আছে? হ্যাঁ আছে, প্রশ্ন আছে। হ্যাঁ প্রশ্ন কার? হ্যাঁ বলেন। প্রথমে তো আপনি ওই যে জাভেদ যে তাকে শেয়ার দিছেন তাই না, অ্যাক্সেস দিছেন, অ্যাক্সেস, হ্যাঁ তার পেজটা তাকে হ্যান্ড ওভার করছেন। জি
এই পেজটা তো আপনার আইডি তো থেকে যাবে তাই না? এখন আমার আইডি থেকে, হ্যাঁ ঠিক আছে, ভালো প্রশ্ন, ঠিক আছে। এখন আমরা যখন হ্যান্ড ওভার করে দিব, হ্যান্ড ওভারের পরে এই দেখেন আমি দেখি, আমি প্রশ্নটা বুঝছি আর কি। তাহলে তো আমার এই পেজটা আমার হাতে কাজ করার পরে আমার কাছেও আছে এই page জি টা। জি জি। এখন হ্যান্ড ওভারের পরে ওই লোকটা আমার এখান থেকে বাদ দিয়ে দিবে। হ্যাঁ, আপনারা বাদ দিয়ে দিতে চাচ্ছি আমি। হ্যাঁ, সেটিংস থেকে পেজ সেটআপ, তারপরে পেজ অ্যাক্সেস, তারপরে এখানে যাওয়ার পরে এখানে রিমুভ এর একটা অপশন আসবে, এই রিমুভ অ্যাক্সেস, এই রিমুভ অ্যাক্সেস দিই, দেওয়ার পরে পাসওয়ার্ড বসাই দিই, কনফার্ম করে দিলে এটা অটোমেটিক কি এই পাসওয়ার্ডটা কার দিবে? যে যারা মানে যে জুবাইয়ের। হ্যাঁ, যে ডিলিট করবে তার পাসওয়ার্ড লাগবে, সহজ কথা হয়েছে এটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, আর কারো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন হচ্ছে, জুবাইর আহমেদ যে ওই যে একজন মডারেটর হায়ার করছে, হ্যাঁ, জি, তারপর তো আমরা শুধু একটা অ্যাক্সেস দিলাম, হলো মেসেজ এন্ড কল। হ্যাঁ, হ্যাঁ, ওই মেসেজ এন্ড কল ওর থেকে আমরা কাজ শেষ, ওর সাথে আমাদের ধরেন 1 মাসের চুক্তি হয়েছে বা 10 দিনের, তারপরে আমি তার থেকে আবার পেজটা নিয়ে নিব। এটা নিয়ে নেওয়ার তাকে তো পেজ থেকে নেওয়া লাগবে না, তাকে শুধু ওই যে ইয়াটা, রিমুভ করে দেবো নাকি আবার না কেমনি remove না, তাকে তো আমরা দুইটা দিতে দিই। তাকে আমরা মেসেজ আর কল দিতেছি, শুধু মেসেজ আর কল ওইখান থেকে বাদ দিয়ে দিলে, এটা কি প্র্যাকটিক্যালে দেখাই দিব একবার? হ্যাঁ, এটা একটু দেখাই দেন। আচ্ছা, জি, দেখা দেন। তাহলে আমরা পেজ মেনুতে যাই, পেজ মেনু, এখান থেকে পেজ, তারপর ওইটা এটাতে এই আইডিতে নাই, এই আইডিতে এই পেজে ঢুকলাম, পেজে ঢুকার পর সেটিংস থেকে পেজ সেটআপ, পেজ অ্যাক্সেস, এখান থেকে আমরা এই পেজটার মডারেটর অ্যাক্সেস দিব আর কি, মডারেটর অ্যাক্সেস বলে এটারে। এখান থেকে যাই, নেক্সট থেকে অ্যাক্সেস দিব এই আইডিতে অ্যাক্সেস দিলে এই আইডিটা আগে নিই, নেওয়ার পরে এখানে দিলাম, দেওয়ার পরে এখানে কল এন্ড মেসেজ এন্ড কল, এটা ওপেন করলাম, অ্যাক্সেস দিলাম। এখন পাসওয়ার্ড দিতেছি, আমি ভিডিওটা এডিট করার সময় পাসওয়ার্ড হাইড করে দিব আর কি, অথবা কেটে দিব, দেওয়ার পরে কনফার্ম। এই এখন দেখেন 31 দিন পর্যন্ত এটা এখানে থাকবে, এখানে। আর যখন রিসিভ করার পরে এই ইনভাইটটা চলে যাবে। তো এখান থেকে এটাতে আসলাম, আসার পরে ওইটার মতোই রিসিভ করবো, এই রিসিভ করলাম, নেক্সট, তারপরে অ্যাকসেপ্টের পরে দেখেন এখানে আসছে মেটা বিজনেস সুইটের পরে আমরা একটা ক্লাস নিব পরে, এখন না, পরে মেটা সুইটের উপরে একটা ক্লাস হবে। তাহলে এখন আমরা দেখেন এখান থেকে তো অ্যাক্সেস দিছি, এটা রিফ্রেশের পরে দেখেন এখন এই জায়গাতে শুধু কি আছে, দেখেন এটার মধ্যে সবকিছু আছে, ফেসবুকে যা দরকার সবকিছুর অ্যাক্সেস এটাতে আছে। আর এটার মধ্যে শুধু মেসেজ এন্ড কল, এখন তারা রিমুভ করবেন, এই জায়গা থেকে রিমুভ করে দিবেন, শেষ। এই দেখছেন এই জায়গাতে রিমুভ অ্যাক্সেস আছে, এই রিমুভ অ্যাক্সেস দিই পাসওয়ার্ড তো কপি আছে মনে হয়, এই এখন রিফ্রেশ দেন, এই শেষ। তার সাথে এখন আপনি মাসিক যা চুক্তি হয়েছে, এখন সব কাজ শেষ। কথা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, ঠিক আছে, ক্লিয়ার। আর কারো কোনো প্রশ্ন আছে ভাই? আর কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলেন। না আরিফ ভাই, আছে, তাহলে আমাদের একটা ক্লাস এখন মানে একটা পার্ট শেষ হইলো। এটা হচ্ছে কি, একটা পেজ কিভাবে আমরা হ্যান্ড ওভার করবো, এটা গেল। এখন আরেকটা ক্লাস দেখাইতেছি, এটা গুরুত্বপূর্ণ একটা ক্লাস। এটা হচ্ছে কি, তাহলে ফেসবুকের পেজ অ্যাক্সেসটা আমরা দেখলাম। এখন হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট কিভাবে তৈরি করে, দেখেন অ্যাড অ্যাকাউন্টের জন্য আমরা প্রথমে ফেসবুকে যাবো, ফেসবুকে গেলাম। ফেসবুকে যাওয়ার পর সর্বপ্রথম যে কোনো একটা পেজের ভিতরে আমাদেরকে ঢুকতে হবে, তা আমি এই পেজটার ভিতরে ঢুকি, এই পেজটার ভিতরে ঢুকলাম, এই পেজটার ভিতরে ঢুকার পর আবার দেখাইতেছি, এই পেজটাতে আমরা আছি, কিভাবে আছি আমরা, এটা তার ঢুকার দরকার নাই। এটার মধ্যে আছি কিভাবে, ডান পাশে এই যে একটা লোগো আছে, দেখেন দেখা যায় কিনা, এই ডান পাশে দেখেন একটা লোগো আছে, যদি এই লোগোটা থাকে, লোগোটা দেখে বুঝতে হবে যে কি আছে, কোনটা আছে, অ্যাকাউন্টে আছে নাকি পেজে আছে, এটা দেখে বুঝতে হবে। আচ্ছা, এখানে আসার পর বাম পাশে দেখেন আমাদের অনেকগুলা অপশন আছে, এখান থেকে আমরা চলে যাব সরাসরি অ্যাড ম্যানেজার, পরে এই অ্যাড ম্যানেজার এখানে ক্লিক করবেন। নতুন একটা হইলে ভালো হইতো, নতুন
আচ্ছা এখান থেকে দেখাই না, নতুনটার থেকে দেখাই তাহলে বুঝতে সহজ। এটা পুরানটার মধ্যে একরকম আসে, নতুনটার মধ্যে আরেক রকম আসে। তাহলে এটা থেকে বের হয়ে যাই, এটা থেকে বের হই, এটা থেকে বের হই, এটা থেকে বের হই, নতুন একটাতে ঢুকি একদম ফ্রেশ, তাহলে বুঝতে সহজ হবে। এখান থেকে ঢুকি, এখান থেকে এই পেজটাতে ঢুকলাম, এই পেজটাতে, হ্যাঁ পেজের মধ্যে আছি আমরা। তাহলে আবার পেজে যাই, যাওয়ার পরে এই অ্যাড অ্যাকাউন্টে ঢুকবো, অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড ম্যানেজার। একটু সময় নেবে, নেটের উপরে, স্পিরিটের উপরে আর কি। এই দেখেন একদম এরকম আসবে, একদম নতুন, যারা নতুন ভাবে এইভাবে আসবে আর কি, নতুন ভাবে। তাহলে এই অ্যাকসেপ্ট, আই অ্যাকসেপ্টে দিবেন, দেওয়ার পরে এটা দেখেন একদম ফ্রেশ, কোনো কিছু নাই এটাতে, এরকম আসবে। আসার পরে আমরা এই দেখেন এখানে অল টুল আছে, অল টুল, এখানে এটা এটা অল টুলের আইকন। এখান থেকে আপনারা চাইবেন হচ্ছে বিজনেস সেটিংস, অন্য কিছু অনেক অপশন আছে এখানে, এগুলা এত কিছু এখন বোঝার দরকার নাই। বিজনেস সেটিংস এখানে ক্লিক করবেন, বিজনেস সেটিংস কাটে দিলাম। এই দেখেন আপনাদের পেজটা এখানে আসছে বিজনেস সেটিংস এর পরে। এখান থেকে আবার বিজনেস সেটিংস এ আসার পরে আবার অ্যাড ম্যানেজার আবার ক্লিক করবেন, করার পরে অ্যাকাউন্ট ওভারভিউ এখানে ক্লিক করবেন। অ্যাকাউন্ট ওভারভিউ আসছে, এখানে যা আছে তাই থাকবে। এখানে দেখেন আমি অ্যাড ম্যানেজারে আবার গেছি, যাওয়ার পরে একটু এখান থেকে দেখেন আবার আবার এখান থেকে আবার এই অল টুল থেকে যাইতেছি হচ্ছে ইভেন্ট, এই অ্যাড ম্যানেজার, এখানে গেলাম। এখানে একটু ওই এটা ফেসবুকের আপডেট আসছে তো, একটু ফেসবুকের আপডেট আসাতে। আচ্ছা আমি দুই ভাবে দেখাইতেছি, নতুনটাতে একটু পরে আসি, পুরানটার মধ্যে থেকে কিভাবে আগে পুরানটা দেখাই। এটা তো নতুন ফেসবুক খুলছি তো এই কারণে এরকম, নতুন ফেসবুক খুললে এরকম আসবে। এখানে পেজে গেলাম, যে কোনো একটা পেজ সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে যেমন এই আসল স্বাদ এই পেজটা সিলেক্ট করলাম, সুইচ নাওতে দিলাম, দেওয়ার পরে এখন এই ফেসবুকের আইকনে ক্লিক করলাম। তারপরে আমি এই অ্যাড ম্যানেজারে ক্লিক দিলাম। রেকর্ডিং হইতেছে কিনা, রেকর্ডিং হইতেছে, একটু লোড নিবে। এটা যে কোনো ফেসবুক থেকে সরাসরি আসবে না, একটু লোড নিবে। হ্যাঁ এই এরকম আসবে আর কি। আসার পরে আমরা এখানে টুল আছে তো, এখানে অল টুলে ক্লিক করব। আচ্ছা এখানে যেভাবে আছে, আসার পরে আমরা এখানে ক্লিক করব। এখানে দেখেন ফেসবুকের একটা ডিফল্ট বলতে আপনার ফেসবুকের সাথে অটোমেটিক অ্যাড চালানোর জন্য একটা আইডি দেখবে, এটা হচ্ছে ওই পেজের আইডি দেখলে বুঝবেন। এখানে ক্লিক করার পরে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও একটা তৈরি করতে হবে। এখানে আমি পোর্টফোলিও দিলাম, দেওয়ার পরে এখানে কি দিবেন, নাম দিবেন। পোর্টফোলিওর নামটা কোন নাম দিবেন, যেই নামে অ্যাড অ্যাকাউন্ট খুলবেন ওই নামটা দিবেন, যেই নামে অ্যাড অ্যাকাউন্ট খুলবেন ওই নামটা দিবেন। তা আমি কি দিলাম, আমি দিতেছি আরিফ অ্যাড অ্যাকাউন্ট 2026 দিলাম। আর এখানে ফুল ফার্স্ট নেম লাস্ট নেম হবে ওই আপনার ইয়ে হিসাবে, আইডির নাম হিসাবে, আইডিতে যেই নাম আছে ওই নাম দিবেন। আমার এটা হচ্ছে ফ্রিল্যান্সার, তারপরে এখানে একটা ইমেল দিবেন। ইমেলটা দিবেন যে সবসময় মনে রাখবেন, ইমেলের মধ্যে একটা নোটিফিকেশন যাবে। ইমেলের নোটিফিকেশন যাওয়ার পরে ইমেল থেকে যদি রিসিভ না করলে ফেসবুকের পরবর্তীতে আমরা যখন একটা ওয়েবসাইটের সাথে পিক্সেল সেটআপ করব অথবা সার্ভার ট্র্যাকিং এর কাজ করব, তখন ওই সময় সমস্যা দেখা দিবে। এখন আমি ক্রিয়েট দিলাম, ক্রিয়েটের পরে দেখেন আমার এখানে এই পোর্টফোলিওটা লিমিট শেষ, আমার এটার বিজনেসের পোর্টফোলিও লিমিটটা শেষ হয়ে গেছে, এটার লিমিটটা শেষ হয়ে গেছে, মানে অনেকগুলো খোলা হয়েছে তো, একটা থেকে 3-4টার বেশি খোলা যায় না। তারপরে আর একটু নাম পরিবর্তন করে দেখি। আচ্ছা এই আইডি থেকে হইতেছে না, এবার অন্য আইডি থেকে দেখাই। এই অন্য আইডি থেকে ঠিক এখানে আসবেন, আসার পরে পোর্টফোলিওতে ক্লিক করলাম, এই সেম নামগুলো আছে এখানে। আমি এখানে দিলাম ফার্স্ট নেম দিলাম আরিফ, আর এখানে ইমেল একটা দিয়ে দিলাম freelancerit.com। আর এখানে দিতে হবে আমাদের পোর্টফোলিওর নাম বলতে কোনটা, যেইটা অ্যাড অ্যাকাউন্ট করব ওইটা। আমি অ্যাড অ্যাকাউন্টের নাম দিলাম পোর্টফোলিও দেওয়ার পরে এবার ক্রিয়েটে দিই। দেখেন এটাতে এই নামে হচ্ছে না, আগেরটাতে গেছে লিমিট শেষ, এই নামে এটা নিতেছে না, তাহলে আরো কিছু লাগাই দিই, পোর্টফোলিও অ্যাকাউন্ট দিলাম, দেওয়ার পরে ক্রিয়েট অ্যাড ম্যানেজার। প্রয়োজনে পরবর্তী ক্লাসে দেখাবো, সমস্যা নাই, আগে দেখি এই ক্লাসে হয় কিনা। এটা তো নতুন। আচ্ছা এখান থেকে যে কোনো একটা দিই, আমরা সামনে যাই দেখি কি হয়, পাবলিশার দিই। এটা এখন যেভাবে আসছে এইভাবে দেখেন, এইভাবে এখানে আসার পরে আমরা এটা এখান থেকে ক্যান্সেল করে দিবে, এখানে এই জায়গা থেকে ক্যান্সেল। এই যখন এইরকম থাকবে, থাকার পরে এখানে যাবো, এখান থেকে ক্রিয়েট বিজনেস পোর্টফোলিওতে যাব। এখানে পোর্টফোলিওর একটা নাম দিই। আমাদের ফেসবুক এটার নাম কি হুজুর, ফেসবুকটার নাম কি? আল আমিন সাইফি। আল এল কেন জি আমিন
সাইফি বানান করেন SAI সাই FY। জি জি আচ্ছা, আলামিন সাইফি। তো জিমেল তো আমি আমার থেকে একটা দিয়ে দিতে আছি, আপাতত দিয়ে দিতে আছি, এখান থেকে এটা দিয়ে দিছি। এবার অ্যাড অ্যাকাউন্টের নাম দিয়ে দিতে আছি, অল অ্যাড অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট দিলাম, দেওয়ার পরে এবার ক্রিয়েট দিই। এখন দেখেন ক্রিয়েট দেওয়ার পরে দেখেন আস্তে আস্তে আশা করি হয়ে যাওয়ার কথা। এখানে যা আসবে আমি যেটা বলি ঠিক এটা, এখানে অনেক কিছু আসবে, কেউ অনেক ইউটিউবে দেখবেন এখানে ক্লিক দিয়ে কিছু দেওয়ার দরকার নাই, স্কিপও করার দরকার নাই, নেক্সট আবার নেক্সটে দিবেন, কিছু করার দরকার নাই, নেক্সট এবার দিবেন, কনফার্ম করে দিবেন এখান থেকে। এই এটা করার পরে পরবর্তী কাজ কি, অল টুলস, টুলস থেকে এই সেটিংস আসবেন। এই দেখেন এখানে আসার পরে নেক্সটে দিলাম, দেওয়ার পরে অ্যাড অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন, অ্যাড অ্যাকাউন্ট। আমি যেটা বলি ওইটা করবেন, বাকি কাজ বন্ধ। অ্যাড অ্যাকাউন্ট, এখান থেকে অ্যাড করবেন, অ্যাডে যাই এই ক্রিয়েট এ নিউ পেজ আছে, আমরা যেহেতু পেজ আমাদের দরকার নাই, দেওয়ার পরে ক্রিয়েট এ এই যে ক্রিয়েট এ অ্যাড নিউ অ্যাড অ্যাকাউন্ট, এখানেই দেবো। এখানে এবার নামটা বসাই দিই, অসুবিধা নেই, আলামিন অল অ্যাড ও ইভেন্ট অ্যাকাউন্ট। এই এখানে এটা দেওয়ার পরে ও বানান ভুল হয়েছে, OUNT OUNT, এখান থেকে বানান ঠিক আছে নি? দেওয়ার পরে এখানে সব ঠিক আছে, এখানে টাইম জোনটা ঠিক করে দিবেন, টাইম জোন কোন টাইম হিসেবে মানে আপনি এটা চালাইবেন। তো এখানে আমরা দিলাম ঢাকা দিয়ে দিবেন, DH ঢাকা, এখানে ঢাকার মধ্যে দিয়ে দিলাম। আর এখানে সবসময় ডলারে রাখলে ভালো, অ্যাড অ্যাকাউন্টটা ডলারে রাখলে ভালো, তাহলে আপনি ডেইলি কত বাজেট দিবেন বুঝতে সহজ। অনেকে বাংলা দেয়, তো ডলারে থাক, কারেন্সিটা ডলারে, নেক্সট। তারপরে এখানে যা আছে তা আবার নেক্সট। সবকিছু ঠিকঠাক থাকলে এখানে টিক মার্কটা দিয়ে এই ক্রিয়েট অ্যাকাউন্টে দিয়ে দিবেন। ডান, তাহলে আমাদের কাজ শেষ। এখন প্রশ্ন হলো কাজটা শেষ কিভাবে বুঝলাম? কাজটা শেষ বোঝার জন্য এখানে দেখেন এই ম্যাটার আইকনের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পর এই এখানে জীবনের পার্টের এখানে ক্লিক করেন, করার পরে এই দেখেন এই দেখছেন অ্যাড অল অ্যাকাউন্ট খোলা হয়েছে একটা, এখানে ক্লিক করেন, এখানে ও ও এটা রাইটেন টুল, এখান অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড ম্যানেজার যাই। এবার এখানে ক্লিক করেন, করার পরে এই দেখেন এই অল অ্যাড অ্যাকাউন্ট, এখানে দেখেন এই অল অ্যাকাউন্ট, এখানে যাইবেন, যাওয়ার পরে এই এটার মধ্যে আপনি সব ধরনের অ্যাড দিতে পারেন। প্রেস, এটা হচ্ছে ফেসবুকে অ্যাড করার জন্য এই কাজটা করে নিতে হবে, প্রথমে একটা ইয়ে করে নেবেন, এবার এখান থেকে অ্যাড চালাতে পারবেন। এটা আজকের খেলা এতটুকু।